হাতির হানায় মৃত্যু রাজেশ ওরাওয়ের পরিবার সাহায্যের আশায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চায়। কয়েকদিন আগেই রাজগঞ্জের টাকিমারি মহারাজঘাট এলাকার রাজেশ ওরাওয়ের হাতির হানায় মৃত্যু হয়েছে। তারপর থেকেই নিত্যদিন বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে একদল হাতি গ্রামে চলে আসছে। আতঙ্কে গ্রামের মানুষ। ঘটনা হবার 5 দিন পেরিয়ে গেলেও বন দপ্তরের কোনো কর্মী রাজেশ ওরাওয়ের পরিবারের সাথে দেখা করতে আসেনি। সাহায্য পাওয়ার আশায় বসে আছে পরিবারটি। 3 দিনের সফরে উত্তরবঙ্গে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরিবারের দাবি, সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চাই। কোনো সরকারি আধিকারিক বা বন দপ্তর থেকে কেউ খোঁজ নেয়নি। সংসারে একমাত্র উপার্জনকারী ছিল রাজেশ ওরাও। তার মৃত্যুতে দিশাহারা হয়ে পড়েছে পরিবারের সকলে। পরিবারের পক্ষ থেকে রাজেশের স্ত্রী জানান, দিদি আমাদের দিকে দেখুক, সরকারি সাহায্যের ব্যবস্থা করলে খুব উপকার হবে। আসে নাই, কোনো রকম কথা না কোনো রকম কথাই হয় না ওদের সাথে। কি চাইছেন আপনি? কি হলে সুবিধা হয়? কী হলে এখন যা করা আছে সেটাই তো করতে হবে, যা পাওয়া যায় সেগুলা তো দাবি দবি ওদের কাছে আছে। ওরা তো কিছুই আসলো না, কেউ দেখলো না একটু। আজকে 4 দিন, আজকে কয়দিন হয়? 5 দিন। আজকে 5 দিন। আপনার পরিবারের যে ইনকামের সোর্স কে করতো? আপনার স্বামী? আমার স্বামী সব কিছু করতো। এখন তো আমি আপনার বাইরে স্বামী থাকতাম, নেই। হ্যাঁ ও কেরালায় থাকতো। কী দাবি দিদি এখন দেখবে, পরিবারটা দেখবে, এখন কী দাবি দেওয়া আছে, কী দিবে? যা দেওয়া, আমার তো যেটা পাওয়া সেটাই তো চলেই গেছে। যে আমাকে চিরজীবন কাজ করে খাওয়াইতো সে তো চলেই গেছে। এখন দিদিকে বুঝে না, দিদি তো দিবে যা কিছু দেওয়া আছে। অন্যদিকে গ্রামের মানুষ জানায়, নিত্যদিন জঙ্গল থেকে বেরিয়ে আসছে একদল হাতি, ক্ষয়ক্ষতি করছে এলাকায়। গ্রামের মানুষ খুবই আতঙ্কে রয়েছে। হাতির হানায় মৃত্যু হয়েছে রাজেশ ওরাও নামে এক ব্যক্তির। তার পরিবার অসহায় হয়ে পড়েছে। বন দপ্তরের পক্ষ থেকে কোনো সাহায্যের আশ্বাস এখনও পাওয়া যায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে এসেছেন। মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন, সরকারি সাহায্য দিয়ে পরিবারটিকে বাঁচাক। ঢাকায় তো 15 থেকে 20 দিন ধরে যা উৎপাত হাতির, মানে 60-70টা হাতি প্রতিদিন সন্ধ্যার সাথে সাথে চলে আসে। ভালো। এটা আমাদের পাশে একটা আদিবাসী ঘরের ছেলে, ও ছিল কেরালায় চোট পাইছে কাজ করতে যাইয়া। ডাক্তার দেখায় ওষুধ নিয়ে আসার পথে ওনাকে হাতিয়ে ধরে রাস্তায় ওনাকে মারে। কোনো সরকারি সাহায্য কোনো রকম হয় নাই, একটা টাকাও দেয় না এখন পর্যন্ত। বড় ধরনের সাহায্য তো অনেকেই পাচ্ছে, 5 লাখ টাকা পাচ্ছে এবং চাকরিও দিচ্ছে। আমাদের পাশে গেলোবার 2 বছর আগে একটা স্কুলের ছাত্র মারা যায়। মারা যাওয়ার পরে ওইটা ক্ষতিপূরণ পেয়েছে। এবং আমাদের এইখানে ডিপার্টমেন্ট কেন আসে নাই, কী ব্যাপার আমরা এখনও বলতে পারলাম না কেন আসে নাই। আমরা ওদেরকে ডাকছি, ওরা আসে নাই। এবং যে ছেলেটা মারা গেল, এই রাস্তার জন্যই বেশিরভাগ আরও ক্ষতি হলো। বন দপ্তর কেউ আসে নাই। পরিবারের সাথে দেখা করেন? ওই দিন ওরা চলে গেছে। ওই দিন অনেক লোক ছিল, তো অনেক 400-500 লোক ছিল, একটু ভয়ের চোটে ওরা চলে গেছে। যাওয়ার পরে তো পুলিশ ছিল, মিলনপল্লী ফাঁড়ি এবং আমবাড়ি থানার পুলিশ ছিল। ওনাদের সহযোগিতায় লাস্টে বডি উঠাই নিয়ে যায়। বডি যখন উঠাই নিয়ে যাচ্ছিল তখন তো ডিপার্টমেন্ট আসে নাই। তখন পুলিশকে বললাম, ডিপার্টমেন্ট যদি না আসে তাহলে বডি তো দেওয়া ঠিক হবে না। তখন অন্য রেঞ্জেরতে আমবাড়ি রেঞ্জের বিটবাবু আসার পরে উনি বডি নিয়ে যায় এবং উনি বলে আপনারা দেন, এবং উনি কথা দিয়ে গেল সবাই সামনে, পুলিশের সামনে, যা যা ক্ষতিপূরণ যা যা করণীয় সবই করবে, দিবে। কিন্তু ডিপার্টমেন্ট কালকে চাঁদ্দ গেল, পরশুদিন, একদিন আগে, কালকে পর্যন্ত ওরা আসে নাই কেউ। সেদিন তো আশ্বাস দিয়েছিল, ওই দিন আশ্বাস দিয়েছে, কথা দিয়ে গেছে, কিন্তু তারপর কেউ আসে নাই। পরিবারটা খুবই খারাপ অবস্থায় রয়েছে। এর স্বামী রাজেশ ওরাও, সে পরিযায়ী শ্রমিকের কাজ করত। ও 13 তারিখে ওখানে কাজ করতে গিয়ে হাঁটুতে চোট পাওয়ার পরে 13 তারিখে বাড়িতে আসে এবং 14 তারিখে সে তার চিকিৎসা করার জন্য একটা বাইকে করে শিলিগুড়ি যাচ্ছিল। মানে জঙ্গলে উঠতেই হাতি তাকে পিষে মেরে ফেলে। তার হাঁটুতে ব্যথা ছিল। তো যাই হোক, ওই দিন জনতা খুব উত্তেজিত হয়েছিল, প্রচুর পাবলিক ছিল। কারণ তার আগের থেকে হাতি এই এলাকায় প্রচুর অত্যাচার করছে। ওই দিন যখন বন দপ্তরের লোকজন আসে, তো উত্তেজিত জনতার সঙ্গে বন দপ্তরের লোকের সঙ্গে কিছুটা আর কি কথা কাটাকাটি, বাকবেতনটা হয়। তারপর বন দপ্তরের লোক চলে যায়।
বডি ওখানে ফেলে দিয়ে ওনারা চলে যায়, বডি না নিয়ে চলে যায়। পরে পুলিশ প্রশাসন আসে, বডি নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা গ্রামের লোক যারা ছিলাম, বহু লোক ছিল, সকলে মিলে সেখানে আমরা বাধা দিই যে না, বন দপ্তরের লোক ছাড়া আমরা পুলিশের হাতে বডি তুলে দেবো না। তো আমবাড়ি রেঞ্জের কোনো বেলাকাবা রেঞ্জের কোনো ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এখানে আসেনি। এসেছিলো হচ্ছে আমবাড়ি রেঞ্জের একজন ফরেস্ট গার্ড। আমরা ওনার হাতে বডি তুলে দিই এবং উনি বলে যান এখানে যে আমাদের দাবি ছিল যে আজকে আসেননি, তা আগামীকালকে যাতে এই পরিবারের সঙ্গে বন দপ্তরের যে কোনো একজন আধিকারিক এসে কথাবার্তা বলেন এবং যাতে দুস্থ পরিবারটা কিছু সাহায্য সহযোগিতা বন দপ্তর থেকে পান, এটা আমাদের দাবি ছিল। আর এনার তো ইনকাম করার কেউ নেই, উনি একমাত্র উপার্জনকারী ছিলেন। তো যাতে এর পরিবারটা কোনো একটা চাকরি পায়, আমরা সেই দাবিটা রেখেছিলাম। কিন্তু উল্লেখযোগ্যভাবে আজকে 19 তারিখ, 5 দিন পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কেউ আসেনি। আমরা এটা চাইবো, যেমন গত পরশু দিনও আমাদের এলাকার বিধায়ক আমাদের চরের মধ্যে অনেক হাতি নেমেছিল, উনি হাতি দেখতে এসেছিলেন, অথচ এখান থেকে 1 কিলোমিটার দূরত্ব না, এই বাড়িতে আসেননি উনি। তো মাননীয় মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে আসছেন, শিলিগুড়িতে আসছেন। তা আমরা চাইবো যে উনি ব্যাপারটা দেখুন, এই দুস্থ পরিবারটা যাতে উপকৃত হয়, এটা আমরা অনেক কাছে চাইবো। এই এরিয়া হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্টের এরিয়া, বেলাগোবা রেঞ্জের তার মধ্যে পড়ছে। এইখানে যে হাতির যে তর্বরতা, 100-র উপরে হাতি প্রতিদিন 3টা-4টা ঝাঁক হয়ে এককভাবে একক দিকে বস্তিতে ঢুকে যাচ্ছে। মানুষ ঘরে থেকে বাইরে হতে পারতেছে না, মানুষের উঠান দিয়ে হাতি যাচ্ছে। মানুষের ঝিঙ্গা বলুন, ভুট্টা বলুন, চাল কুমড়া বলুন, যত ভেজিটেবল যত চাষ আছে সমস্ত তছনছ করে দিচ্ছে এই এলাকায়। তার ভিতরে কয়েকদিন আগে, সেদিন বুধবার ছিল, রাজেশ উরাও তিনি বাইরে কাজ করেন কেরালা, তার 2 দিন আগে আসছেন। তার শুনলাম তার শরীর অসুস্থ ছিল, সে চিকিৎসার জন্য শিলিগুড়িতে যাওয়ার পথে রাস্তায় হাতি তাকে তাড়া করে ধরে ফেলে, ধরার পর তাকে মারে ফেলে। তারপর সেইখানে ডিপার্টমেন্ট আসার পর যাই হোক, এখানকার এই এলাকার যে হাতি যেভাবে মানুষের একটা ক্ষতি করা শুরু করেছে, তার জন্য যে মানুষের ভিতরে যে একটা ক্ষোভ, সেইটা মানুষের ভিতরে এমন একটা ক্ষোভ জমে গেছে, সেখানে ডিপার্টমেন্টের সঙ্গে একটু তর্ক বিতর্ক হয়, একটু ধাক্কাধাক্কি হয়। তারপরে ধাক্কাধাক্কি হওয়ার পরে তারা চলে যায়। অনেক টাইম পরে, অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে তারা ডেড বডি নিয়ে যায়। তবে একটা বিষয় দুঃখজনক ব্যাপার, যে বাড়িতে এই ঘটনাটা ঘটছে, যে বাড়ির পরিবার, সে যদি ডিপার্টমেন্ট থেকে সেই বাড়িতে যদি একটু আসতো, উচ্চ আধিকারিক থেকে, যেখানে এসে যদি একটু দেখা করতো, সৌজন্য একটু সাক্ষাৎ করতো, পরিবারটার প্রতি যে একটু দেখতো, আমরা এই বিষয়টা খুব খুশি হতাম।